মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাবা, হলো কি? অমন ভূতের মতো দাঁড়িয়ে আছে কেন? আপনি? মানে আমার হয়ে গেছে, তাই। তুমি কাঁদছো? 1 বছর এই যন্ত্রণা ভোগ করতে হবে, কাঁদবো না তো কি করব? ও, সে নিয়ে তুমি ভেবো না। 1 বছর তো দেখতে দেখতে কেটে যাবে। খারাপ সময় যে এত সহজে কাটে না সেটা আপনি জানেন না। যদি এমনটা হতো, আমি আজ ঘুমোতাম, একেবারে 1 বছর পর আমার ঘুম ভাঙতো, তাহলে বেশ হতো বলুন? ঠিক যেমন রামায়ণে উর্মিলার সাথে হয়েছিল। উনি 14 বছর ধরে ঘুমিয়েছিলেন। লক্ষণের বনবাসের যন্ত্রণা ওনাকে সহ্যই করতে হয়নি। সে তো ভালো হবেই। 1 বছর ধরে ঘুমোলে ফাইনালটাও দিতে হয় না, ডাক্তারটাও হতে হয় না, অনেক ঝামেলা কমে যাবে। এমনিতেই এসব বিয়ের চক্করে বইপত্রের সঙ্গে সম্পর্ক একবার ঘুচিয়ে দেওয়া হয়েছে। এবার আর কি, বালিশ জড়িয়ে ঘুমোলেই 16 কলা পূর্ণ হবে। বইপত্রের সঙ্গে আমি সম্পর্ক ঘুচিয়ে ফেলেছি কি ঘুচিয়ে ফেলিনি সেটা আমি ক্লাসে গেলেই আপনি বুঝতে পারবেন। আর প্লিজ এই বিষয়ে আমার সাথে কোনো রকম মজা করবেন না। এই ডাক্তার হওয়াটা যে আমার কাছে কোনো ঝামেলার কাজ নয়, এটা আপনি জানেন। এই ডাক্তার হওয়াটা আপনার কাছে শুধু একটা ক্যারিয়ার অপশন হতে পারে, কিন্তু আমার কাছে এটা আমার লাইফের মিশন, আর সেটাও আপনি জানেন। এটা আমার বাবার স্বপ্ন ছিল। আমি বাবাকে কথা দিয়েছিলাম আমি বড় ডাক্তার হব। আর তাছাড়া আমার পুরো পরিবার আশা করে আছে যে আমি কবে ডাক্তার হব। তাই ঘুমিয়ে থাকার কথাটা যে শুধুমাত্র কথার কথা ছিল সেটা আপনি চাইলেই বুঝতে পারতেন। এত কথা বলার কি আছে? আই এম সরি, আমি সেভাবে বলিনি। ইনফ্যাক্ট আমি তো ঘুমাবার কথাই বলিনি। তুমিই বলছিলে 1 বছরের ঘুমের কথা। বরং আমি তোমাকে তোমার মিশনের কথা মনে করিয়ে দিলাম। তার জন্য আমাকে একবার থ্যাংক ইউ বলা উচিত ছিল তোমার। এই দেখো আবার কাঁদছো। উফ ভগবান, এই তুমি কি কথা কেঁদে ফেলো নাকি? হ্যাঁ, উফ, এরকম করলে সিরিয়াসলি কিছু বলতে পারবো না, আর মজা করে কিছু বলতে পারবো না। এটা মহা মুশকিলে পড়া গেল। আপনি কি আমার অবস্থাটা বুঝতে পারছেন না? মানে আমি কিরকম একটা বিপদে পড়ে আছি সেটা বুঝতে পারছেন না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।